হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া সম্পর্কে আমাকে কিছু ধারণা দাও, তাকওয়া সম্পর্কে আমাকে একটু দৃষ্টান্ত দাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমর ইবনে খাত্তাব, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা অবলম্বন করেছেন? কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কোনো জায়গায় গিয়েছেন? হযরত উমর বলেন, ও উবাই ইবনে কাব, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়া অমুক জায়গায় গিয়েছি। উবাই ইবনে কাব কে যখন এই কথা বললেন, হযরত উমরকে বলেন, ও উমর, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি কিভাবে গেছেন? আপনার শরীরের মধ্যে কি কাঁটা লেগেছে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, হযরত উমর বলতেছে, ও উবাই ইবনে কাব, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ভাবে গেছি যেভাবে যাওয়ার কারণে আমার শরীরের মধ্যে কাঁটা লাগে নাই, কাঁটা লেগে নাই আমার শরীরের মধ্যে। আমি এইভাবে করে কাঁটাযুক্ত রাস্তা অবলম্বন করেছি, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গেছি। হযরত উবাই ইবনে কাব বলেন, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। গুনাহের রাস্তা অনেকগুলা, গুনাহের রাস্তায় না গিয়া যাওয়ার ইচ্ছা করতেছে, ওখানে না গিয়া আপনি সওয়াবের রাস্তায় গেলেন, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। রব্বে করিম কুরআনে কারীমের আয়াতে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের জন্য না, তোমাদের আগে যারা পূর্বপুরুষ যারা গুজরে গেছে, যারা দুনিয়া ত্যাগ করে চলে গেছে, তাদের উপরে এই রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানের যত কাজ আছে প্রত্যেকটা কাজ তাকওয়ার ভিত্তিতে। যেমন একটা উদাহরণ দিলে, এই যে নামাজ, নামাজ একটা ফরজ ইবাদত না? নামাজ কি ফরজ ইবাদত? নামাজও ফরজ একটা ইবাদত। রমজানের রোজাও ফরজ ইবাদত। কিন্তু রমজানের রোজা ফরজ ইবাদত করার পর মাঝখানে যদি দিনের বেলায় কোনো বান্দা যদি ফরজ ইবাদত করতেছে, ওই অবস্থায় যদি কোনো বান্দা যদি খানা খেয়ে ফেলে, অজান্তে খানা খেয়ে ফেললো, সেই ফরজ কি ভেঙে যায়? সেই ফরজ কি ভেঙে যায়? রমজানের রোজা কি ভেঙে যায়? না। কিন্তু কোনো বান্দা যদি নামাজ পড়তেছে ফরজ ইবাদত, রুকু দিছে, সিজদা দিছে, মাঝখানে হঠাৎ মোবাইলের মধ্যে কল আসছে, কল রিসিভ করে বলতেছে, আমি নামাজের মধ্যে আছি, আসসালামু আলাইকুম, আমি নামাজে আছি, তার নামাজ থাকবে? নামাজ থাকবে? থাকবে না। এটাও একটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের মধ্যে ভুলাক্রমে নামাজের মধ্যে কথা বলে ফেললে নামাজ থাকতেছে না। কিন্তু রমজানের ফরজ ইবাদতের মধ্যে ভুলাক্রমে খানা খেয়ে ফেললে রোজা কেন ভাঙতেছে না? একটা প্রশ্ন জাগে না মনে? এই নামাজ হলো হালাতে মুজাক্কিরা। নামাজের প্রত্যেকটা রুকুন আপনাকে স্মরণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন দেখে আছে। নামাজের প্রত্যেকটা রুকুন আল্লাহর ইত্তেবা, প্রতিটা রুকুন। রুকু দিচ্ছেন, সিজদা দিচ্ছেন, আবার উঠতেছেন, তাসবিহ দিচ্ছেন, হালাতে মুজাক্কিরার মধ্যে আছেন। এজন্য রব্বে করিম বলেন, নামাজের মধ্যে তোমরা আসো হালাতে মুজাক্কিরা, বারবার আমাকে স্মরণে আসো। রমজানে কিন্তু বারবার আমাকে স্মরণে নাও। ওই সেহরির সময় একবার খাইছো, এরপরে আবার মাগরিবের টাইমে, মাঝখানের টাইমটা কোনো কাজের মধ্যে ব্যয় করলে করো, আর যে কোনো কিছু করো, কিন্তু তুমি যে রোজা রাখছো, তোমার কপালে কোনো চিহ্ন আসে নাই, তোমার মুখে কোনো চিহ্ন আসে নাই, তোমার শরীরের মধ্যে কোনো চিহ্ন আসে নাই। একজন রোজাদার ব্যক্তিকে যদি এক পাশে দাঁড় করানো হয়, আরেকজন বেরোজাকে দাঁড় করানো হয়, কোনো পার্থক্য পাওয়া যাবে না।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রব্বে করিম বলেন নামাজ হলো হালাতে মুযাক্কিরা, এই জন্য বারবার তোমাকে স্মরণ করায় দেয়। এখানে যদি ভুল করো তাহলে এটা ভেঙে যাবে, তাহলে এটা কি যাবে? ভেঙে যাবে। কিন্তু রমজানের মধ্যে বারবার তোমাকে স্মরণ করায় না, শুরুতে একবার গাইছো, শেষে একবার, মাঝখানে কোনো স্মরণ নাই। তো মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছি রমজান রোজা গুরুত্বপূর্ণ রোজা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসামু ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা উজজা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যারা রোজা রাখবে তাদের বিনিময় ওয়া আনা উজজা বিহি, স্বয়ং রব্বে করিম দেবে। সুবহানাল্লাহ, স্বয়ং রব্বে করিম দেবে। এই আয়াতের একেবারে শেষে রাসূলুল্লাহ বিশ্ব রাহমাতুল লিল আলামিন হযরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। কি করো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? তাকওয়া কি? সাধারণত তাকওয়া আমরা একদম সাধারণভাবে বুঝাই বিষয়টা, কোনো একটা গুনাহের কাজ করতে ইচ্ছা করতেছে, মন চাচ্ছে গুনাহ করার জন্য, তখন বাধা দিচ্ছে অন্তরে, হেরে আল্লাহ তো দেখে আসে। এটার নাম হলো কি? তাকওয়া। এটার নাম হলো কি? তাকওয়া। মন চাচ্ছে গুনাহ করার জন্য, সেই গুনাহ না করার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এটার নাম হলো কি? তাকওয়া। ওয়াকায়াতুন শব্দ থেকে ভয়, মানে কি? ভয়। তাকওয়া মানে এই যে আপনাদেরকে বললাম গুনাহের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, এটার নামও তাকওয়া। এটার নামও কি? তাকওয়া। স্বীকৃতি, সাধু ভাষা বলে স্বীকৃতি। ইসলাহি কুতুবাত জাস্টিস তকি উসমানী তিনি লিখেন কিতাবের মধ্যে, তাকওয়া শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন, আমি একদিন আমেরিকা সফরে গেলাম। ওই জায়গার মধ্যে একটা বড় একটা মার্কেট দেখলাম। এই মার্কেটের মধ্যে কোনো সওদাগর নাই, কোনো কি নাই? সওদাগর নাই, কোনো মেচিয়ার কাজ করনেওয়ালা লোক। হুজুর এই জিনিসটা ভালো, এই জিনিসটা 100% গ্যারান্টি দেবে বিক্রি করব, এই জিনিসটা ব্র্যান্ডের, এই জিনিসটা উন্নত মানের, এই জিনিসটা বিশ্বের 1 নম্বর পর্যায়ের, এরকম বলার জন্য কোনো দোকানের কোনো হেল্পার, দোকানের কোনো চাকর চাকরিনী, কোনো বান্দা নাই। মার্কেটটা আছে, মার্কেটের মধ্যে কোনো সওদাগর নাই। এখানে অনেক আসবাব, অনেক জিনিস আছে, বিভিন্ন আইটেমের জিনিস আছে। মানুষরা সেখান থেকে জিনিস নিয়ে আসার সময় একটা বাক্স আছে, বাক্সের মধ্যে নিজের পকেট থেকে টাকা দিয়ে চলে আসে। কিন্তু এই মার্কেটের ভিতরে কর্নারে কর্নারে কতগুলো লেখা আছে, তুমহারি নেগারানি হু রহি হে। উর্দু ভাষায়, ভাই তুমহারি নেগরানি হু রহি হে, তোমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। শুধু এই কথাটা লেখা আছে কর্নারে কর্নারে, তুমহারি নেগরানি হু রহি হে। কর্নারে কর্নারে এই কথাটা লেখা আছে। ইসলাহি কিতাবাতের মধ্যে তিনি লিখেন, মানুষটা সেখানে ব্যবসা জিনিস ক্রয় করতে যায়, জিনিস নেয়, মূল্য লেখা আছে, আসার সময় বাক্সের মধ্যে টাকা দিয়ে চলে আসে। এই যে একটা কথা, তুমহারি নেগরানি হু রহি হে, আমাদের বাংলাদেশে এরকম মার্কেট হতো, মানুষরা টাকা না দিয়ে এই যে সিগারেটের যে জিলকা আছে, আসার সময় জিলকা ঢুকাই দিত, নিয়ে তো আসতো, এটা তো অন্য বিষয়, টাকা দিতে না পারলে এই জিলকাও ঢুকাই দিত। বাংলাদেশে হইলে কত সিসি ক্যামেরা লাগানো রাস্তাঘাটে, দোকানপাটে, এই সিসি ক্যামেরার মধ্যেও মানুষদেরকে আত্মহত্যা, মানুষদেরকে ছুরি ঢুকাই দেয়। গতকালকে একটা ঘটনা সিটাঙের মধ্যে, আতুরার ডিপু, সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা লাগানো আছে, সেখানে চাঁদাবাজ বাহিনীরা গিয়া এক দোকানের হেল্পারকে ছুরি ঢুকাইছে, ছুরি ঢুকাই দিচ্ছে। এই সিসি ক্যামেরা, দুনিয়ার সিসি ক্যামেরা মানুষ মানতেছে না। মুহতারাম হাজরিন, তো জাস্টিস তকি উসমানী বলেন, এই যে মানুষ সেখান থেকে যে জিনিস নিয়ে আসে এবং আসে পর্যাপ্ত পরিমাণ যতগুলা টাকা দেওয়া দরকার এই টাকা দেয়, এই নিয়ে আসা, চুরি না করা,
এখান থেকে নিয়ে এসে চুরি করে না যাওয়া, এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এটার নাম হলো তাকওয়া। সেই কিতাবের মধ্যে আরো একটু ব্যাখ্যা দিতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেন। হাদিসের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর জঙ্গলের মধ্যে যায় তার বাহিনী নিয়ে। দেখতেছে একজন রাখাল সে কতগুলা ছাগল নিয়ে মাঠের মধ্যে ছড়াচ্ছে, ছাগল নিয়ে ছড়াচ্ছে। ছাগলগুলা ছেড়ে দিল, এক পাশে সে দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে, ছাগলের রাখালকে যখন দেখলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাখালের কাছে গেলেন, গিয়ে রাখালকে পরীক্ষা করতেছে। রাখালকে বলতেছে, রাখাল ভাই, আমার খুব খিদা লাগছে, আমার খুব খিদা লাগছে, তুমি আমাকে এখান থেকে একটা ছাগল দাও, এই ছাগলের দুধ খেয়ে আমি তোমাকে ছাগলটা দিয়ে দেব। রাখাল বলতেছে, ও ভাই, আপনি যে বলছেন এগুলো তো অন্যের ছাগল, আমি কিভাবে দেবো আপনাকে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে টাকা দেব, আমি তোমাকে টাকা দেব। কারণ মানুষ টাকা দিলে সবকিছু দিয়ে দেয়, টাকা দিলে সবকিছু দিয়ে দেয় মানুষ। টাকার কাছে সবাই কি নত, টাকার কাছে সবাই কি নত। দুনিয়ার লাইনে যত নেতা কেতা বলেন, চেয়ারম্যান মেম্বার, একটা বিচার নিয়ে গেছেন, 10,000 টাকা ঢুকাই দিয়েছেন, আপনার পক্ষে বিচার রায়, আপনার পক্ষে বিচার রায়, কারণ টাকার কাছে সবাই নত সেটা। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আপনাকে টাকা দেবো, আমি আপনাকে টাকা দেবো, ছাগল দেন, দুধ কি আপনাকে দিয়ে দেবো, ছাগল দুধের বিনিময় দিয়ে দেবো। এই রাখাল বলতেছে, হাজা আইনাল্লাহ, হাজা আইনাল্লাহ, ইয়া হাজা আইনাল্লাহ। এ ভাই, আপনি তো আমার সামনে আছেন, আপনাকে আমি দিচ্ছি, কিন্তু আমার রাখাল আমার যে মালিক আছে, এই মালিক তো দেখতেছে না। হাজা আইনাল্লাহ, আল্লাহ তো দেখে আছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহ তো দেখে আছে। আমি না আপনাকে মালিকের অনুপস্থিতিতে এই ছাগল দিয়ে দিচ্ছি, কিন্তু হাজা আইনাল্লাহ, আল্লাহ তো দেখে আছে না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো কি? তাকওয়া। মুহতারাম হাজিরিনের জন্য বলতেছি, রমজান আমাদেরকে দিয়েছে তাকওয়া অবলম্বন করার জন্য। রমজানের মধ্যে একেবারে সর্বনিকৃষ্ট ব্যক্তি যে গাঁজা খায়, মদ খায়, সিগারেট খায়, এরকম ব্যক্তির কাছেও তাকওয়া আছে রমজানের সময়। কিরকম? রোজা রাখছে, দে সেহরির সময় সেহরি খাইছে, তো আবার শেষ টাইমে গিয়ে ইফতার করবে, মাঝখানে তার কাছে কি রকম তাকওয়া। সেই কম্বল গায়ে দিয়েও কলা খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, মনে করো না যে আমাকে কেউ দেখতেছে না, এরকম মনে করে কোনো বান্দা কি সিগারেট বিড়ি এগুলা খাই না, গাঁজা এগুলা খাই না, এবং দুনিয়ার লাইনে যত খাদ্য আছে, খাদ্যদ্রব্যগুলো খাই না। ও মনে করো না যে আমাকে কেউ দেখতেছে, এরকম মনে করো কিছু খাই না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো কি? তাকওয়া। মুহতারাম হাজিরিন, এর জন্য বলতেছি তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া সম্পর্কে আমাকে কিছু ধারণা দাও, তাকওয়া সম্পর্কে আমাকে একটু দৃষ্টান্ত দাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমর ইবনে খাত্তাব, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা অবলম্বন করেছেন? কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কোনো জায়গায় গিয়েছেন? হযরত উমর বলেন, ও উবাই ইবনে কাব, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়া অমুক জায়গায় গিয়েছি। উবাই ইবনে কাব কে যখন এই কথা বললেন, হযরত উমরকে বলেন, ও উমর, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি কিভাবে গেছেন? আপনার শরীরের মধ্যে কি কাঁটা লেগেছে?
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, হযরত উমর বলতেছে, ও উবাই ইবনে কাব, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ভাবে গেছি যেভাবে যাওয়ার কারণে আমার শরীরের মধ্যে কাঁটা লাগে নাই, কাঁটা লেগে নাই আমার শরীরের মধ্যে। আমি এইভাবে করে কাঁটাযুক্ত রাস্তা অবলম্বন করেছি, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গেছি। হযরত উবাই ইবনে কাব বলেন, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। গুনাহের রাস্তা অনেকগুলা, গুনাহের রাস্তায় না গিয়া যাওয়ার ইচ্ছা করতেছে, ওখানে না গিয়া আপনি সওয়াবের রাস্তায় গেলেন, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন মিরাজ যাচ্ছেন, দেওবন্দ থেকে মিরাজ যাবেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সাথে কতগুলা দুধ নিছেন আর কতগুলা সামারা নিছেন। ট্রেনের কাউন্টারে গিয়া হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ট্রেনের কাউন্টারে গিয়ে টিটিকে গিয়ে বললেন, এ টিটি ভাই, এই জিনিসগুলো ওজন করে দেখো, ওজন করার পর যত টাকা আসে এত টাকা নিয়ে এই জিনিসগুলো বাক্সে ঢুকাই দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, টিটি বলতেছেন, হুজুর আমি আপনাকে চিনি, আমি আপনাকে অন্তর থেকে মোহাব্বত করি, ভালোবাসি, আমি আপনাকে চিনি, আপনাকে অন্তর থেকে আপনাকে ভালোবাসি। হুজুর কোনো সমস্যা হবে না, এগুলো ওজন দিতে হবে না, এগুলো রেখে দাও, এগুলো আপনি বাক্সে রেখে দেন, ওজন দিতে হবে না, এর বিনিময়ে টাকাও দিতে হবে না, আপনি এগুলো বাক্সে রেখে দেন, আমি আপনাকে অন্তর থেকে মোহাব্বত করি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, আমি তো সামনের দিকে আরো সামনে যাব, আমি তো আরো সামনে যাব। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, মিরাজ যাব। এই মিরাজ যাওয়ার ঘটনা বলে এই যে সামানাগুলা দিলেন, টিটি বলতে টিটিকে আবার হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তো আরো সামনে যাব, এই কথা বললেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি টিটি বলতেছেন, হুজুর যখন মিরাজ আসবে তখন তো আমি নেমে যাব ট্রেন থেকে, নেমে যাওয়ার সময় যে টিটি ট্রেনের মধ্যে উঠবে ওকে আমি বলে দেব, এটা হুজুরের সামানা, হুজুরকে আমি ভালোবাসি অন্তর থেকে, এই সামানার টাকা নিও না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, টিটি ভাইকে বলতেছেন, এ টিটি ভাই, আমি আরো যাব, আমি আরো সামনের দিকে যাব। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বললেন, টিটি বলতেছেন, হুজুর আপনি দিল্লি পর্যন্ত যাবেন মনে হয়, দিল্লি পর্যন্ত যাবেন মনে হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আমি আরো সামনে যাব। আবার বললেন, আমি আরো সামনে যাব। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি টিটি আবার জিজ্ঞেস করছে, হুজুর আরো সামনে কোথায় যাবেন আপনি? ট্রেন তো যাবে দিল্লি পর্যন্ত, সামনে কোথায় যাবেন আপনি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই, আপনি তো আমার মোহাব্বতে, আমার ভালোবাসায় এই জিনিসগুলা টাকাবিহীন আপনার ট্রেনে তুলে নিচ্ছেন। এই ট্রেনের মালিক তো আপনি না, এই ট্রেনের মালিক কোন সরকার, এই ট্রেনের মালিক কোন সরকার। মুহতারাম হাজিরিন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে যদি ধরে, ও আশরাফ আলী, ও জগৎ বিখ্যাত আলেম, তুমি কেন ট্রেনের মধ্যে টাকা না দিয়া সরকারের মাল, সরকারের সম্পদ, তুমি টাকা না দিয়া তুমি নিজের দায়িত্ব মনে করে আন্তরিকতা দেখিয়ে বহন করে কেন খাইলা? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যদি আমাকে বলে, আমি আল্লাহর দরা থেকে কিভাবে বাঁচবো? এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া।
দোকানে আপনাকে রাখছে কাজ করার জন্য, একদিন হঠাৎ চলে গেল সৌদাগর এক কাজে, আপনাকে বলছে একটু ক্যাশে বসেন, আপনি ক্যাশ থেকে 5,000 টাকা বিক্রি করছেন, 2,000 টাকা মেরে দিচ্ছেন। এটার নাম তাকওয়া না, এটার নাম পকেট বাস, এটার নাম ধান্দাবাজ, এটার নাম চোর, এটার নাম বাটপার। আজকে এই বাংলাদেশ থেকে কেন এই ফেসিবাদ কেন দূর হতে হয়েছে? তারা টেন্ডারের একটা ব্রিজ টেন্ডার হয়েছে লোহা দিয়া, এই ব্রিজটা করেছে বাস দিয়া, এজন্যই আজকে এই দেশ থেকে ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বলতেছি তাকওয়া অন্তরের বিষয়। যেই কাউকে তাকওয়া দেয় না, যেই কারো কাছে এই তাকওয়া থাকে না, আজকে যদি অন্তরে তাকওয়া থাকতো 32 কে 36 হইতো না। আজকে যদি অন্তরে তাকওয়া থাকতো, এই পদ্মা সেতুর মধ্যে কত কোটি টাকা বাজেট করেছে, এখান থেকে বাহিরে রাষ্ট্রে টাকা পাচার হতো না। অন্তরে তাকওয়া নাই। মুহতারাম হাজিরিন, শুধু এটাও নয়, জালেম চলে গেছে, জুলুম এখনো বাংলাদেশ থেকে যায় না। জুলুম এখনো বাংলাদেশ থেকে যায় না। মানুষের উপর কিভাবে অত্যাচার, জুলুম, স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। বলতে চেয়েছি তাকওয়া অন্তরের ভয়। দিল এক কে লিয়ে হে, কলব এক কে লিয়ে। কলব শুধু একজনের জন্য, আল্লাহর জন্য কলবটা করেন। এজন্য রব্বে করিম কুরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, এই ঈমানদার, তোমাদের জন্যই না শুধু রোজা ফরজ করেছি, এর আগের ব্যক্তিদের জন্যই রোজা ছিল। নূহ আলাইহিস সালাম শুধুমাত্র শাওয়াল মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই রোজা ব্যতীত আর পুরা যত বছর ছিল, নূহ আলাইহিস সালাম প্রত্যেক বছর পরিপূর্ণ রোজা রাখতেন। আদম আলাইহিস সালাম আইয়ামে বীজ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন, যাকে আইয়ামে বীজ বলা হয়। আজকে এই রোজা পর্যন্ত আমরা মুসলমান রাখি না। এই যে রমজানের রোজা, অনেক ভাই দিন মজুরি কাজ করে রমজানের রোজা বাদ দিয়ে দেয়। অথচ নবীজি বললেন, রমজানের একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি তরক করে, পুরো 1 বছর যদি রোজা রাখে, তাহলে এই রোজার হক আদায় হবে না, হবে না, হবে না। আর যদি কেউ রোজা ভেঙে দেয়, রোজা রাখার পর রোজা ভেঙে দেয়, ইচ্ছাকৃতভাবে ভেঙে দেয়, কোনো কারণ না, শরীয়ত বর্ষিত কোনো কারণ নাই, কারণ ব্যতীত সেই রোজা যদি ভেঙে দেয়, লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, 2 মাস রোজা রাখতে হবে। এখানে মাঝখানে যদি একটা দিন বলে যায়, আবার হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ছেন, রোজা রাখতে পারেন না, তাহলে আপনার থেকে আবারও লাগাতার সেদিনের পর থেকে 60 দিন রোজা রাখতে হবে। একটা রোজা ভেঙে ফেলবে, ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলবে, অনিচ্ছায় ভেঙলে তো কোনো কি নাই, ফারা নাই। তারা হাজিরের জন্য বলতেছি, এই রোজা হতো ফরজ, রোজা হলো ফরজ, রোজা ফরজ, রোজা নফল না। রমজান রোজা ফরজ, নফল না। 30টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে সুস্থ রেখে রাখার জন্য তৌফিক দান করুন।